ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মুহতারাম সামিঈন, সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। গোলসেন্স পরিবারের পক্ষ থেকে এবং জিএস নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই রমাদানুল মুবারকের অসংখ্য মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিপূর্বে রমাদানুল মুবারকের আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি রমাদানের বিভিন্ন ফাজাইল নিয়ে এবং রমাদানুল মুবারকের যেই আনুষঙ্গিক মাসাইলগুলো রয়েছে, কোন কোন বিষয়ে রোজা ভেঙে যায় বা কোন কোন বিষয়ে রোজা মাকরুহ হয় এবং কোন কোন বিষয়ে কাজা এবং কাফারা উভয়টি আদায় করতে হয় ইত্যাদি মোটামুটি বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আধুনিক চিকিৎসা, অর্থাৎ রোজা অবস্থায় আধুনিক চিকিৎসার কোন কোন বিষয়টা রোজা ভাঙার বা রোজা ভেঙে যাওয়ার কারণ হতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো এখন আমাদের দেশে বা পুরো বহির্বিশ্বে খুব কমন যে চিকিৎসাগুলো আমাদেরকে করানো হয়, সেই চিকিৎসার কারণে আমাদের রোজার কোন কোন প্রভাব হয় বা রোজা ভেঙে যায় সেই বিষয় নিয়ে। তো আমরা প্রথমেই যাব রোজা সংক্রান্ত যে আধুনিক মাসাইল আছে, এর মধ্যে প্রথমেই আমরা যেটা যাব সেটা হচ্ছে মস্তিষ্ক অপারেশন। রোজা অবস্থায় যদি কেউ মস্তিষ্কে অপারেশন করে, অস্ত্রোপচার করে, সার্জারি করে, তাহলে এতে রোজার কোনো প্রকার ক্ষতি হবে কিনা। রোজা অবস্থায় মস্তিষ্ক অপারেশন করলে রোজা ভঙ্গ হবে না, এবং যদি অপারেশন করানো অবস্থায় মস্তিষ্কের মধ্যে কোনো প্রকার মেডিসিন ইউজ করা হয় তাতেও রোজার কোনো সমস্যা হবে না। কেননা মস্তিষ্কের যেই অপারেশনটা, এটা খাদ্যনালীর সাথে সম্পৃক্ত না। এখন বিষয়টা হচ্ছে, যদি অপারেশনটা দীর্ঘ সময় ধরে হয়ে থাকে তাহলে ডাক্তাররা দেখা যায় যে তাকে তার খাবার স্বরূপ মেডিসিন পুশ করে, যেটা তার খাদ্যনালীতে পৌঁছায়, অর্থাৎ স্লাইন যেটাকে বলে, স্লাইনের মাধ্যমে তার খাদ্যনালীতে খাবার পৌঁছানো হয় তরল জাতীয়। যদি এরকম হয় লংজিভিটির কারণে, যে মস্তিষ্কের অপারেশনটা 5-6 ঘন্টা, এই সময়টা তার খাবারের জন্য তাকে স্লাইন করা হয়, তাহলে সেটা রোজা ভেঙে যাবে। কিন্তু শর্ট বা 2-3 ঘন্টার জন্য যদি মস্তিষ্কের কোনো অপারেশন হয়ে থাকে এবং মস্তিষ্কে যদি কোনো প্রকার মেডিসিন ইউজ করা হয়, পুশ করা হয়, তাতেও রোজার কোনো সমস্যা হবে না। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। মস্তিষ্কের অপারেশনের কারণে যদি খাদ্যনালীতে কোনো প্রকার মেডিসিন ইউজ করা হয়, স্লাইনের মাধ্যমে দেয়, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। কিন্তু যদি আপনাকে স্লাইন পুশ না করে, খাদ্যনালীর কোনো মেডিসিন পুশ না করে, সরাসরি মস্তিষ্কের সার্জারি, লেজার বা মস্তিষ্কের মেডিসিন ইউজ করে, তাহলে আপনার রোজার কোনো প্রকার সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমাদানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।